খবর শুনছেন কলকাতা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা 20টি তাজা খবর নিয়ে। শুরুতেই হেডলাইন। ট্রইকাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি মিটিংয়ে কি ঘটেছিল, জিজ্ঞাসাবাদ মেয়রকে। নেত্রী নাকি পরামর্শদাতা, মমতার ভূমিকা নিয়ে এবার আসল তৃণমূলেও ফাটল। ভেঙে খান খান সাধের দল, বিদ্রোহীদের ফেরাতে জোনে জোনে ফোন করছেন মমতা। কলকাতা পুরসভা বাঁচানোর মুড়িয়া চেষ্টা, ১৯ জুন অধিবেশনের ডাক পুরনো তৃণমূলের। আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি, মমতাকে অফার হুমায়ুনের। ঝোড়ো ব্যাটিং শুভেন্দুর, শ্যামাপ্রসাদের নামে মিউজিয়াম পুজোর আগেই বাগবাজার সহ ৬ গঙ্গাঘাটের সংস্কার। আরও সুগম হবে লাদাখ, ফটু লা পাশে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের। দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হরমুজ, হাহাকারে মিলবে জ্বালানি সমাধান। তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ, ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র। মাছের আড়ালে গরুর মাংস পাচার, উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত ১.৬৮ কোটির অবৈধ ব্যবসা। বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়। ধাক্কা ট্রাম্পের, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাশ, কংগ্রেসের নিম্নকক্ষে ভোট দিলেন ২ রিপাবলিকানও। সন্তানদের সামনেই ফরাসি তরুণীকে গণধর্ষণ, ২ যুবককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল পাক আদালত। ফের আমেরিকায় এলোপাথারি গুলি, ৬ জনকে খুন করে আত্মঘাতী হামলাকারী। মমতার পাশ থেকে সরলেন শহীদ জননী ফিরোজাও, ঘরের ছেলে শুভেন্দুর সঙ্গে থাকার বার্তা। ৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্যপদে দ্রুত নিয়োগ। অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড, সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। চালকলোড সিন্ডিকেটের অঘোষিত সম্রাট, কোটি কোটি টাকা আত্মসাতে গ্রেপ্তার অনুব্রতর ছায়াসঙ্গী। গেট খুললে জুতোর বাড়ি, প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা। পাটের জমিতে লুকিয়ে ২ দিন, পুলিশ ভ্যান থেকে ঝাঁপ দিয়ে পলাতক এতক্ষণ শুনলেন সংবাদ হেডলাইন। এবার আসছি বিস্তারিত খবরে। যারা এখনো ভিডিওটিকে লাইক করেনি তারা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভেঙে খান খান সাধের দল, বিদ্রোহীদের ফেরাতে জোনে জোনে ফোন করছেন মমতা। ২৬-এর বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর বদলে গেছে রাজনৈতিক মানচিত্র। যারা একসময় মমতাকে ঘিরে থাকতেন, আজ তাদের বেশিরভাগই আসল তৃণমূলেতে। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একবার আবার দলকে জোটবদ্ধ করতে তৎপর। হাওড়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের একাধিক বিধায়ককে মমতা ফোন করেছেন। কতজন ফোনে সংলাপ করেছেন সেই তথ্য স্পষ্ট নয়। শুক্রবার কালীঘাটে বৈঠক ডেকেছেন তিনি। বিধায়কদের সেখানে উপস্থিতির দিকে নজর রাখছে দলীয় টিম। অন্যদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৫৮ জন বিধায়ক নিয়ে বৈঠক করেছেন। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, সাধারণ মানুষের স্বার্থে বিরোধিতা চলবে। বৈঠকের পরে দলীয় কর্মীদের হেনস্থার অভিযোগ নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, জাভেদ খান। মমতার ডাকা বৈঠক এবং বিধায়ক বৈঠক রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে রাজপথে। নিয়মিত নজর রাখছে প্রশাসন, ভিড় সামলাতে ব্যস্ত পুলিশ। পাটের জমিতে লুকিয়ে ২ দিন পলাতক দুষ্কৃতী অবশেষে পুলিশের জালে। মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ অবশেষে পলাতক মাদক মামলার অভিযুক্ত জাকির শেখকে ধরা পড়েছে। তার বাড়ি কাহারপাড়ায়। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার সময় জাকির হাতকড়া ছাড়িয়ে পালিয়ে যায়। পলাতক জাকিরকে ধরার জন্য রাত দিন ধরে তল্লাশি চালিয়েছে পুলিশ ও বিএসএফ। এর মধ্যে উপস্থিত ছিল বহু পুলিশ টিম, বিএসএফ জওয়ানরা, স্থানীয় আধিকারিকরা এবং সীমান্তের নজরদারি। জানা গেছে, জাকির মঙ্গলবার থেকে পাটের জমি এবং আশেপাশের মাঠে লুকিয়েছিল। পুলিশ প্রায় ২ দিন ধরে সর্বাত্মক অনুসন্ধান চালিয়েছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীনারায়ণপুর এলাকার পাটের জমিতে অবশেষে তাকে আটক করা হয়। পুলিশি অভিযানের সময় নিরাপত্তা এবং সতর্কতা বজায় রেখে তাকে জেলহাজতে নেওয়া হয়। জাকিরের অন্য অভিযুক্তদের সঙ্গে একই দিলে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের থানায় ফিরছিলেন পুলিশ। গাড়ি থেকে হাতকড়া ছাড়িয়ে পালানোর ঘটনার পর থেকে তার খোঁজে ২৪ ঘণ্টা তল্লাশি চলছিল। এই দীর্ঘ অনুসন্ধানের পরে পুলিশের সাফল্য স্থানীয়দের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, আগামী শনিবার ৬ জুন আদালতে হাজির করা হবে জাকিরকে।
আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি মমতাকে, অফার হুমায়ুন কবিরের। গত বছরের শেষ দিকে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে নিজস্ব দল ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। সেই সময় তিনি তৃণমূল সরকারের উৎখাতের ডাক দিয়েছিলেন। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ক্ষমতাচ্যুত হয়ে গেছে। ২৬-এর নির্বাচনের পর দল ভেঙে চুরমার হয়েছে। যারা একসময় মমতাকে ঘিরে থাকতেন তাদের বেশিরভাগই আসল তৃণমূলের অংশে চলে গেছে। এই পরিস্থিতিতে হুমায়ুন কবির রাজনৈতিক পর্যবেক্ষণ করে নেত্রীর পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নেত্রী যদি তার কাছে আসেন তিনি রেজিনগর আসন থেকে মমতাকে জিতিয়ে বিধানসভায় পাঠাতে পারবেন। এছাড়াও তিনি ইঙ্গিত দিয়েছেন যে রাজনৈতিক সহায়তা দিতে তিনি প্রস্তুত। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।